আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় অর্থাৎ 16.1-এর এই 3 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তার আগে বলবো, দয়া করে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো এবং আশা করব তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ভিডিওটা দেখা শেষে অবশ্যই তোমরা অঙ্কটা বুঝতে পারবে। তো চলো অঙ্কটা শুরু করি। এখানে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু মানে কি, যে বাহুর দুইটা বাহু সমান থাকবে এবং আরেকটা বাহু সমান থাকবে না। ত্রিভুজের তো মোট 3টা বাহু, তো সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো আমাদের এই অঙ্কগুলো সব থেকে অনেকটা সহজ হয়ে যায় যখন আমরা চিত্র আঁকি। তো আমি শুরুতে এখানে চিত্রটা আঁকবো। তো আমাদের এই চিত্রটা আঁকা শেষ এবং এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, আর এই দুইটা এই বাহু আর এই বাহুটা হচ্ছে সমান, আর বিসিটা এটা এ বি সি, বিসিটা হচ্ছে এখানে ভূমি। আমি এটার নাম দিলাম। এবার প্রশ্নটা পড়ি যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তো পরিসীমা কোনটা? এই যে 3টা বাহু আছে, 3টা বাহুর যোগফলকে পরিসীমা বলে। তো আমাদের 3টা বাহুর যোগফল এখানে দেওয়া আছে। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহু কোনটা? এই যে এ বি আর এ সি। এটার দৈর্ঘ্য কত হবে? ভূমির 5/6, অর্থাৎ ভূমি যা হবে তার 5/6 হবে। অর্থাৎ ভূমিকে যদি আমরা বি ধরি, ঠিক আছে, আর তাহলে এটা কত হবে? ভূমির মানে ভূমির সাথে 5/6 অংশ যোগ করতে হবে। তাহলে ভূমির এই যে র থাকা মানে কি, এর মানে ভূমি কত? বি ধরছি, বি এর কত? 5/6 এত। তাহলে এটাকে আমরা যদি গুণ করি, তাহলে বি এর নিচে মনে মনে 1 আছে, বি দিয়ে 5কে গুণ করলে 5b, 6কে 1 দিয়ে গুণ করলে 6, তাহলে 5b/6। আর আমাদের যেহেতু প্রশ্নের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো আমরা এখানে ক্ষেত্রফলের সূত্রর জন্য আমরা এটাকে আমরা এ নাম দিতে পারি। তাহলে কারণ এ ইকুয়াল 5b/6। তোমরা চাইলে এই এটাকে নাও দিতে পারো, কারণ এ না দিলেও সমস্যা নেই, কিংবা তুমি এ যদি ধরে নাও এটাও কোনো সমস্যা না। এটা যদি এ হয় তাহলে এটাও এ ইকুয়াল, এটা আমরা কত পাচ্ছি? 5b/6। তো এই এটা আমি কেন ধরছি সেটা তোমাদেরকে বলি, কারণ আমাদের যে এই ক্ষেত্রফলে যখন আমরা সূত্র ইউজ করব তখন কিন্তু b/4 √4 - b², জাস্ট সূত্র ফেলার জন্য আমি এ ইকুয়াল 5b/6, কারণ সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরছি, আর এ ইকুয়াল আমরা এই আমাদের শর্ত বা প্রশ্ন মতে অনুসারে আমাদের এই মানটা পাইছি, ওটা আমি এভাবে বসাই দিছি। তোমরা চাইলে এই এটাকে বাদ দিয়ে দিতে পারো। তো এখন এইখানে আমি যা যা করলাম, কাকে কি ধরছি এবং কার মান কি লিখছি, এই জিনিসটা আমি প্রশ্নের ভিতরে এখন ধরে নিব, লিখব। তাহলে আমি প্রথমত মনে করব। তো আমি কি মনে করব? একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। তো এখানে মনে করব একটি বলতে কোনটা, যে মনে করি ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এটা লিখলাম। তারপর এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? ভূমির 5/6 অংশ। তাহলে কি আমরা ভূমিটা কিন্তু আগে ধরছিলাম, তাহলে মনে করব কি, মনে করে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি BC ইকুয়াল B মিটার। ঠিক আছে, তাহলে প্রথমত এটা আমরা লিখে নিতে পারি যে, অথবা তোমরা যদি এটা নাও চাও তাহলে না লিখলে সমস্যা নেই, তাহলে আমি তবু লিখে নিই। এটা আমরা ধরে নিছি। তাহলে এখন এখানে কি ধরবো, আরো কি ধরবো? এবং এবং ভূমি তো ভূমি কি ছিল? বিসি ইকুয়াল বি মিটার, এটা ছিল আমাদের ভূমি। তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সুতরাং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরছি দেখো, ইকুয়াল লিখতে পারি কি, এ বি ইকুয়াল কি এসি ইকুয়াল, আমরা আবার এটা কি নিয়েছিলাম? এ ইকুয়াল আমরা লিখতে পারি বি এর, যেহেতু ভূমির কি বলছিল, এই যে অংশটুকু বি এর 5/6, ভূমির 5/6 অংশ হবে। ভূমির 5/6 মানে কি, ভূমির সাথে ভূমি এর মানে বি এর 5/6 এত মিটার। তাহলে ইকুয়াল আমাদের কত আসলো? 5b/6 এত মিটার।
আমাদের যেহেতু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 16 মিটার, আর আমরা যদি নর্মালি পরিসীমা বের করি তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ এটাও কিন্তু পরিসীমা। তাহলে আমরা নর্মালি এই ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো, যে এটাও পরিসীমা আর আমাদের মান একটা পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি বা প্রশ্ন মতে এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়াল, মানে তিনটা বাহুর যোগফল কিন্তু আমাদের পরিসীমা, এটাও পরিসীমা, ইভেন আমাদের যে একটা পরিসীমার মান দেওয়া আছে 16 মিটার, এটাও কিন্তু পরিসীমা। তাহলে ইকুয়াল কি লেখা যায় 16। তো এইখান থেকে আমাদের মান বের করব। তাহলে এ বি এর মান আমাদের কত বের করছিলাম 5b/6, এই যে এ বি ইকুয়াল, তাহলে 5b/6 প্লাস বিসি এর মান বের করছিলাম বি, তাহলে বি প্লাস এসি এর মান বের করছি আমরা কত, এই যে 5b/6 ইকুয়াল এখানে 16। বা এবার আমি এখান থেকে বি এর মানটা বের করব। তো আমি এখান থেকে লসাগু করতে পারি, যেহেতু বি এর নিচে কোনো কিছু নয় 1 আছে, তাহলে 6 আর 1 6 আর 1 এর লসাগু কত হয় 6ই হবে, কারণ অ্যাটলিস্ট দুইটা সংখ্যার ভিতরে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে দুইটার ভিতরে যায়, না গেলে তাহলে আমাদের গুণ করে দিতে হয়। তাহলে 6 এই দুইটার ভিতরে 6 দিয়ে যদি দেয় 1 1, আর 6 1 এর ভিতরে যাবে না, এই জন্য 1 1ই হবে। তাহলে 6কে 6। তো যাই হোক, এবার হচ্ছে কি করব, 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, ওই 1 দিয়ে 5b কে গুণ করলে 5b প্লাস এর নিচে মনে মনে কত আছে 1 আছে। তো যদি কোনো হর না থাকে তখন সরাসরি আমরা যে লসাগুটা থাকে ওটা দিয়ে সরাসরি আমরা এই অংশটাকে গুণ করে দিই নর্মালি, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হয়। তাহলে 6b, আর না হলে এই যে এর নিচে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করতে হবে, 6 এর ভিতরে 6 বার যাবে, সেই 6 আবার b তে গুণ করলে 6b প্লাস এখানে সেম হবে, তাহলে 5b আসবে ইকুয়াল 16 বা 6 এখানে যদি করি তাহলে 10, তাহলে 16b আসে ইকুয়াল 16 থাকে। বা কোনাকুনি যদি গুণ করি তাহলে গুণ করলে কত আছে 16b ইকুয়াল 16 ইন্টু 6, তাহলে সুতরাং বা আরেকটা লাইন লিখি বি ইকুয়াল, এটার কি আছে, এটার এই দুইজনের মাঝখানে ইন্টু আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 16 ইন্টু 6 নিচে হলো 16। সুতরাং বি ইকুয়াল কত আসলো, বি ইকুয়াল 6 আসলো, 16 চলে গেল। তাহলে এই যে বি এর মানটা পাইলাম, বি এর মানটা মানে কি আমরা ভূমির মান পাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আর কি এর মান পাইলাম, প্রত্যেকটা বাহুর মান আমরা বের করে নিতে পারবো। তাহলে সেটা হচ্ছে ভূমি তো ই পাইছি, তাহলে সুতরাং এ বি ইকুয়াল এ সি ইকুয়াল এ ইকুয়াল কত আমরা লিখতে পারি 5b এর মান 6, তাহলে 6/6 এত মিটার। তাহলে এখানে শুরু হলো 5 মিটার। এখন এই যে এইটা কি ছিল, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এটার জন্য আমাদের বলছিল যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলি। সুতরাং আমরা জানি লিখতে পারি, অথবা সুতরাং দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি ছিল, এই যে সূত্রটা আছে, আমি এই জন্যই ওইখানে আমাদের সূত্রটা ছিল ভূমি/4, অর্থাৎ b/4, এটা ছিল এই যে সূত্র হচ্ছে b/4 √4a² - b²। তো আমি ওইখানে এটা কেন দিছিলাম, এই সূত্রটা জাস্ট লেখার জন্য ওখানে এটা আমি ইউজ করছি, আর আদারওয়াইজ তোমরা সেখানে কিন্তু এটা নাও লিখতে পারো। তো এটা লেখার কারণ হচ্ছে যখন আমি এই সূত্রটা লিখতে যেতাম তখন আমাকে অনেকগুলো লেখা লিখতে হইতো, ঠিক আছে। যেমন এখানে লিখতে হয়তো ভূমি/4, আবার এখানে লিখতাম যে 4 ইন্টু সমান সমান এক বাহুর দৈর্ঘ্য মাইনাস ভূমি স্কয়ার, এভাবে দিয়ে অনেক কিছু লিখতে হয়তো। দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট শুরুতেও এখানে এ ধরে নিয়েছিলাম। তাহলে বর্গ, একক বা মিটার এখানে লিখতে পারো। তাহলে এখানে বি এর মান আমাদের কত দেওয়া আছে, বি এর মান হচ্ছে আমাদের 6/4, আর এখানে রোড দিলে আমাদের এখানে কত আসে 4, আর এ বলতে এ মানটা কোনটা ছিল 5, তাহলে ইন্টু 5² মাইনাস বি এর মানটা ছিল কত 6² এটাকে আমরা কি করতে পারি বর্গ মিটার, যেহেতু এখানে সব জায়গায় একক মিটার আছে বর্গ মিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 6/4
আর এখানে রোড করি 5 5 25 4 25 100, তাহলে 100 মাইনাস 6 6 36 এত বর্গ মিটার। অবশ্যই এখানে বর্গ মিটার ইকুয়াল। এবারকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 6/4 এখানে রোড 100 থেকে যদি 36 যদি করে তাহলে 64 আসে, তাহলে 64 এত বর্গ মিটার। তাহলে এখানে 6/4 আর ইন্টু 8 8 64 8 বর্গ মিটার। আর এখানে যদি কাটাকাটি করো তাহলে 2 বার যাবে, 6 দুগুণে 12 12 বর্গ মিটার তাহলে এই 12 বর্গ মিটার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার।